হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অনেকেরই খুবই ফেভারিট, আমারও কিন্তু তাই। এই জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে তেল, তারপর চিনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাও আপনারা দিতে পারেন। তো আমি এখানে দিইনি। মশলার সঙ্গে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরে, এই সমস্ত পেস্ট এর মধ্যে করে নিয়ে মশলার তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি বেশ কিছুটা সস এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু বাড়িতে টমেটোটা বাড়ন্ত ছিল, তার জন্য আমি এটা সস দিয়েই রান্না করেছিলাম। তো বেশ কিছুক্ষণ মশলাটা আমি ভেজে নেব। তো আজকে আমি রান্না করতে চলেছি কচুর দম। কচুর দম তো সকলেরই খুবই কম বেশি ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে। কচুটাকে আমি নুন দিয়ে হালকা করে সিদ্ধ করে রেখেছি। দেখো, খুবই হালকা করে কিন্তু সিদ্ধ করে রেখেছি। এরপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। মশলাটার কালারটা কত সুন্দর এসেছে দেখো। এই রকম করে মশলাটা ভাজলে কিন্তু টেস্টটা দারুণ হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করা কচু। তো কচুটা বারবার বলছি, একদমই খুব ভালোভাবে সিদ্ধ করবে না, হালকা করে সিদ্ধ করবে। তাহলে কিন্তু কচুটা গলে যাবে না, আর খেতে কিন্তু অসাধারণ হবে। মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তাহলে কি হবে, কচুর মধ্যে মশলাটা প্রবেশ করে যাবে আর টেস্টটা কিন্তু দারুণ হবে। দেখো, এখানে আমার অনেকক্ষণই প্রায় কষা হয়ে গেছে। এরপর আমি আমার পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দেব। এখানে কিন্তু এবারে আমি আলু দিইনি, আলু দিলে কচুর দমটা খুব একটা টেস্ট হয় না। এর বেশ কিছুক্ষণ আমি ফুটতে ছেড়ে দেব। বেশ কিছুক্ষণ ফোটার পর দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর মাখো মাখো হয়েছে দেখো। আর এই রান্নাটাই খেতে কিন্তু সব থেকে ভালো লাগবে। আর এর মধ্যে আলু পড়লে সেটা খুব একটা ভালো লাগে না। তার জন্য আজকে আমি করেছি শুধু কচুর দম। তো এই কচুর দমটা আমার রেডি হয়ে গেছে, আর গরম গরম পরিবেশনও করে দেব। তার জন্য একটা পাত্রে আজার করে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমাদের?